যারা তদবির সম্বন্ধে অতটা বোঝে না, তারা কি করে, ওই জিন্নাতের রুগীগুলোকে একটা তাবিজ দিয়ে ছেড়ে দেয়, বলে তুমি 1 মাস পরে আসো। আবার যখন 1 মাস পরে আসে, আবার সেম কেস, রুগী আর ভালো হয় না। আমরা সবাই যেহেতু হাক্কানি মুদাব্বির, বড় মুদাব্বির হবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অবশ্যই আল্লাহ কবুল করবেন। এভাবে এভাবে ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো হাজিরাত করে রোগ নির্ণয় করে যখন বুঝলি তার জিনের সমস্যা আছে, আমরা চেষ্টা করব তার জিন্নাতকে ডাইরেক্টলি হাজির করা। তো আমরা যে পন্থাগুলো আপনাদেরকে শেখাবো, পৃথিবীর যত কঠিনতম জিন্নাত হোক না কেন, যদি তাকে আসর করে থাকে, তাকে বাধ্য হতে হবে ওই রোগীর শরীরে হাজির হওয়া। অনেক হুজুরা দেখবেন তারা চেষ্টা করেও পারে না যে ওই রোগীর শরীরে জিন্নাত হাজির করার জন্য। বুঝতে পেরেছেন? তো আমরা খুব সহজে ওই জিন্নাত গুলোকে আমরা হাজির করতে পারবো। ঠিক আছে হযরত? জিন্নাতকে হাজির করার জন্য আমরা যে পন্থা অবলম্বন করব, সেটাই ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। ঠিক আছে? আর কথা বলেন। আপনারা লেখেন, জিন্নাত হাজির করার 1 নম্বর পন্থা, রোগীর শরীরে জিন হাজির করার 1 নম্বর পন্থা লেখেন। তাহলে হযরত আমাদেরকে জানতে হবে 2 প্রকারের মাধ্যমে জিন্নাত জিন্নাত রোগীকে কষ্ট দেয়। প্রকারের মাধ্যমে? 2 প্রকারের মাধ্যমে। একটি হচ্ছে আসরকৃত, আর একটি হচ্ছে দৃষ্টিগত। একটা হচ্ছে আসরের মাধ্যমে, একটা হচ্ছে কি দৃষ্টির মাধ্যমে। তো বাংলা বাংলা কথা হচ্ছে যে যে সমস্ত জিন্নাতরা রোগীর শরীরে ঢুকে রোগীকে কষ্ট দিয়েছে, বুঝতে পারছেন? যে সমস্ত জিন্নাতরা রোগীর শরীরে ঢুকে রোগীকে কষ্ট দিয়েছে, যে সে 5 বছর আগে দিয়ে থাকুক, 10 বছর আগে দিয়ে থাকুক, কষ্ট দিয়েছে বা রোগীর শরীরে ঢুকেছে, ওই সমস্ত জিন্নাত গুলোকে আমরা রোগীর শরীরে হাজির করতে পারবো। ঠিক আছে? অনেক মুদাব্বির এখানে ব্যর্থ হয়ে যায়, কিন্তু ইনশাআল্লাহ আমরা এই রোগীর শরীরে আমরা হাজির করতে পারবো। আর যে সমস্ত জিন্নাতরা দূর থেকে কষ্ট দেয়, যে সমস্ত জিন্নাতরা দূর থেকে কষ্ট দেয়, মানে দূর থেকে, যে বলেন না যে আপনার দূর থেকে জিন্নাত কষ্ট দিচ্ছে, এরকম বলেন না মুদাব্বির? যে সমস্ত জিন্নাতরা দূর থেকে কষ্ট দেয়, সে সমস্ত জিন্নাতদেরকে আমরা কিভাবে কাজ করবো? পেশাদার জিন্নাতের কাজ করার জন্য যারা বিজ্ঞ মুদাব্বির, অনেক সময় তদবিরের মাধ্যমে তাদেরকে জ্বালিয়ে দেয়, অনেক সময় শাহী জিন্নাতের হাতে তুলে দেয়, অনেক সময় কি করে তার মুআক্কিলাতের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসে। আবার অনেক মুদাব্বির কি করে, তাদেরকে তুলোরাসের মাধ্যমে তাদেরকে ছাড়ায়, যারা দূর থেকে কষ্ট দেয়, তুলোরাসের মাধ্যমে তাদেরকে ধরে নেওয়া হয়। তো আমরা ইনশাআল্লাহ যেটা করব, সেটা হলো যে সমস্ত জিন্নাতরা রোগীর শরীরে ঢুকেছে, তাদেরকে আমরা রোগীর শরীরে হাজির করব। যদি সে কখনো ঢুকে থাকে, তাহলে তার কেউ আটকাতে পারবে না, কারোর বাপের ক্ষমতা নেই সে আমাদের ডাকে না সাড়া দিয়ে সে থাকতে পারে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন, মুআক্কিল হুজুরদেরকে দিয়ে আমরা সব জিন্নাত গুলোকে আমরা ধরে নিয়ে আসবো। বুঝলেন? সব জিন্নাত গুলোকে আমরা ধরে নিয়ে আসবো। আর যারা রোগীর শরীরে কখনো ঢোকেনি, দূর থেকে কষ্ট দেয়, দূর থেকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে ইনশাল্লাহ আমরা আমাদের হাতের তালুর মধ্যে হাজির করব, সেটা রোগী দেখতে পাবে। মনে থাকবে? সেটা আমাদের হাতের তালুর মধ্যে হাজির করব, যেটা রোগী দেখতে পাবে, এর মধ্যে ইনশাল্লাহ আমরা চিকিৎসা করতে পারবো। ঠিক আছে হযরত? চলেন। তো আপনারা 1 নম্বর পদ্ধতি লিখেছেন। আমরা সর্বপ্রথম কি করব? আমার কথা সবাই বুঝতে পেরেছেন তো? এই যে সবাই বুঝতে পেরেছেন? কথা বলেন, মনে খুলে জি কথা বলেন। ওস্তাদ, জি বুঝতে পেরেছি। এই যে জি বুঝতে পেরেছি, জি বুঝতে পারছি, জি বুঝতে এতক্ষণ পারছি। আলোচনা করলাম, বুঝতে পেরেছেন জি না? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। তাহলে আমরা বুঝলাম জি যে আমরা যদি মনে করি যে হুজুর কি ব্যাপার, এ রুগীর জিনের সিমটম দেখতে পাচ্ছি, জিন হাজির হচ্ছে না, আগে বুঝতে হবে সে আসরকৃত নাকি দৃষ্টিগত। বুঝতে হবে সে কি
সে কাছে কাছে এসে কষ্ট দেয় নাকি সে দূর থেকে কষ্ট দেয়, আগে আমাদেরকে এটা বুঝতে হবে, এরপর চিকিৎসা করতে হবে। আমি কি বলেছি? অভিজ্ঞ বিজ্ঞ মুদাব্বির হচ্ছে সেই ব্যক্তি, বিজ্ঞ মুদাব্বির সেই ব্যক্তি যে আগে রোগকে শনাক্ত করতে পারে এরপর চিকিৎসা করে। সেজন্য চলেন, তো সর্বপ্রথম আমরা কি করব, রুগীকে উজু করে বসাবো। ঠিক আছে, সর্বপ্রথম আমরা কি করবো, রুগীকে উজু করে বসাবো। রুগীকে উজু করে বসিয়ে আমরা ইস্তেগফার পড়বো 11 বার, দরুদ শরীফ পড়বো 11 বার, এবং আচ্ছা এই পর্যন্ত লেখেন, ইস্তেগফার 11 বার, দরুদ শরীফ 11 বার, এই পর্যন্ত আপনারা লেখেন। এরপর আবার বলছি, তাহলে তোর মনে থাকবে। যখন আমরা যে এই রোগীর শরীরে যে সমস্ত জিন্নাতরা কাছ থেকে কষ্ট দাও যাতায়াতের মাধ্যমে, পৃথিবীর যেখানে থাকো না কেন, এই রোগীর শরীরে দ্রুত হাজির হও, হাজির হও, হাজির হও, হাজির হও। আর হাজির না হলে চলে যাও, চলে যাও, চলে যাও। এ কথা মারাত্মক একটি কথা, মানে জিন্নাতদের শরীর মানে পুরো ছারকার হয়ে যাবে। এই যে আপনাকে যে প্রথমে যে আমলগুলো বললাম, এই আমলের যে জিন্নাত গুলো, এই মুয়াক্কিল গুলো, তারা সাথে সাথে নিয়োজক হয়ে যাবে এই কাজের জন্য। বুঝতে, তারা যেখানেই থাক ওই জিন্নাত গুলো তাদেরকে ধরে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন হযরত? আচ্ছা, এরপর এরপর লেখেন, যে সমস্ত জিন্নাতেরা, মন দিয়ে শোনেন, যে সমস্ত জিন্নাতেরা দূর থেকে কষ্ট দাও, সমস্ত জিন্নাতেরা দূর থেকে কষ্ট দাও, তারা পৃথিবীর যেখানে থাকো না কেন, রোগীর শরীরে দ্রুত হাজির হও, হাজির হও, হাজির হও। আর হাজির না হলে চলে যাও, চলে যাও, চলে যাও। মনে থাকবে? যারা দূর থেকে কষ্ট দাও, যে রোগীর শরীরে বলবেন না, বলবেন যে আপনার ডান হাতের মধ্যে, হ্যাঁ? যে হাতে যে যেটা মাখাতে বললাম ওটা মাখাবেন, মাখিয়ে নিয়ে হাতটাকে রুগীর সামনে এরকম আনবেন, রুগীর সামনে এরকম নিয়ে এসে রুগীকে চোখ খুলতে বলবে, আর রুগীকে বলবে তুমি হাতের দিকে একভাবে তাকিয়ে থাকো। মনে থাকবে? তুমি হাতের দিকে একভাবে তাকিয়ে থাকো। আর আপনি বলবেন, যে সমস্ত জিন্নাতেরা এই রুগীর শরীরে দূর থেকে কষ্ট দাও, তারা তারা আমার এই হাতের তালুর মধ্যে হাজির হও, তারা আমার এই হাতের তালুর মধ্যে হাজির হও, হাজির হও, হাজির হও। আর হাজির না হলে চলে যাও, চলে যাও, চলে যাও। এরপরে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার টান দিয়ে একটা এরকম হাতে ফু দিয়ে হাতটাকে দেখাবেন, রোগীর সামনে দেখাবেন। আর রোগীকে বলে, দেখো তো এখানে কজনকে দেখা যায়। রোগী যদি বলে হ্যাঁ হুজুর এখানে দেখা যাচ্ছে 3 জন, 4 জন, 5 জন, একটু কালো ছায়া, যা কিছু বলবে আপনি সাথে সাথে এই জিনগুলোকে বন্দি করে ফেলবেন। সেম প্রসেসিং এ যখন আপনি ওই জিন্নাত যখন রোগীর শরীরের যে যারা যাতায়াত করে তাদের যখন ধরে আনবেন, যখনই জিন্নাত হাজির হবে তখনই আপনি সাথে সাথে ওই জিন্নাত গুলোকে বন্দি করে ফেলবেন। বুঝলেন? বন্দি করার সিস্টেম ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। আপনারা এই দূর থেকে যারা কষ্ট দেয় তাদের বিষয়টা তাড়াতাড়ি লিখে ফেলুন। যাও। চলে যাও, চলে যাও। আচ্ছা, সবাই আমলটা বুঝতে পেরেছেন? এটা একটা মারাত্মক আমল। কোন মুদাব্বির যে সমস্ত জিন্নাত যারা দূর থেকে কষ্ট দেয় তাদেরকে কেউ হাজির করতে পারে না। তো আমরা ইনশাল্লাহ আমাদের হাতে তালুর মধ্যে হাজির করতে পারবো এবং রুগী দেখতে পাবো। বুঝলেন হযরত? তো আলহামদুলিল্লাহ আপনারা এই আমলটা করবেন, এবং এইগুলো খুব পরীক্ষিত আমল। দূরের জিন্নাতের চিকিৎসা করা খুব কঠিন। কাছের জিন্নাত তো রুগীর কাছে জিন ধরে থাকলে এটা সবাই এটাকে, মানে যে কোনো, মানে যারা কাঁচা মুদাব্বির সবাই তৈরি হচ্ছে তারাও পারবে, মুদাব্বির না হলেও পারে ছাড়াতে। কিন্তু কঠিন জিন্নাত গুলোকে ধরে আনতে সব মুদাব্বির পারে না। বুঝতে, এই যেমন কালকে আমার একটা ছাত্র, আমারই ছাত্র, এসে তারা স্পেশাল গ্রুপে আছে, হয়তো আপনারা দেখবেন কয়েকদিন পরে, হয়তো আমি ছাড়বো। ওরা প্রায় তার নিজের একটা আপা বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে তারা কাকে ছাড়িয়েছে, অনেক কৌশল খাটিয়ে। জিন জাদু কৌশল ছাড়া মানে ছাড়ানো মুশকিল, প্রায় 8 জন জিন্নাত থেকে ছাড়িয়েছে। আবার নিজেরা ছাড়িয়ে মানে সম্ভব হয় না, শাহী জিন্নাতকে ডেকে নিয়ে এসে শাহী জিন্নাতের তারা এখানে ইয়ে নিয়ে তারা এটাকে ছাড়িয়েছে। বুঝতে পেরেছো? যা কথা হচ্ছে হযরত, বিষয়টা হচ্ছে যে আপনারা ইনশাল্লাহ এই আমাদের মাধ্যমে দুইয়ের জিন্নাতের রোগীগুলোকে আপনারা কাজ করতে পারবেন। সবাই আমলটা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি বুঝতে পারছি, কিন্তু হাতে যখন হাজির হবে তারপর কি করব?
তারপরে বন্দি করে ফেলবেন, আবার আবার সামনে যে বিষয়গুলো হবে আবার সামনে আলোচনা হবে। এখন তো দিন হাজিরার পন্থা চলছে, এটা একটা পন্থা তো শেষ না, দিন হাজিরা আরো কয়েকটা পন্থা তো আপনাদেরকে দেবো, সেগুলো শেষ হোক। এরপরে আবার দেবো জিনকে কিভাবে বন্দি করবেন, হ্যাঁ আবার তারপর আবার দেবো জিন হাজির হয়েছে কি হাজির হয়নি রোগীর শরীরে সেটা কিভাবে বুঝবেন, এবার শাস্তি দেওয়ার দেবো, পরস্পর ধাপে ধাপে যাবে, বুঝতে পেরেছেন? আমলটা সকলের কাছে ভালো লেগেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগছে। ওস্তাদ জি, এটার জন্য কি আমিল হতে হবে? না না না, আমিল হতে হবে না। ঠিক আছে, লেখেন জিন হাজির করার দ্বিতীয় নম্বর পদ্ধতি। দেখেন জিন হাজির করার দ্বিতীয় নম্বর পদ্ধতি, রোগীর শরীরে জিন হাজির করার দ্বিতীয় নম্বর পদ্ধতি।